হাই এভরিওয়ান, ক্লাস 9 এর যে এই সুন্দর স্কাইফাই স্টোরি রিটেন বাই রে ব্র্যাডবেরি এর লেখা আজকে আমরা পড়বো। যদি কেউ না বুঝে থাকো এই ক্লাসটা পুরোটা করো। এখানে আমি ফার্স্টে তোমাদেরকে বোঝাবো, তারপর তোমাদের সঙ্গে কিন্তু আমরা কোয়েশ্চেন্স গুলো সলভ করব। ঠিক? তাহলে চলো আমরা এটাকে পড়ি। এটা বেসিক্যালি একটা স্কাইফাই। স্কাইফাই মানে হচ্ছে স্কাই হচ্ছে SCI, মানে হচ্ছে সায়েন্স। ফাই এটা হচ্ছে ফিকশন। তাহলে এটা হচ্ছে সায়েন্স একটা ফিকশনের গল্প, যেটা কিনা নাম হচ্ছে তোমাদের অল ডে ইন আ সামার। দেখো কথাটার মধ্যেই বলছে যে একদিনেই পুরো সামার, একদিনেই পুরো সামারের আমাদের যে এই টাইমটা ধরো আমরা সামার ভ্যাকেশনে আমরা স্পেন্ড করি, তাই না? যে প্রত্যেকটা স্কুলে দেখো আমরা সামার ভ্যাকেশন পালন করি। সামার ভ্যাকেশন আমরা মানাই কয়টা, মোটামুটি ভাবো একটা পুরো মাস ধরে, বা 25 দিন 30 দিন, হোয়াট এভার, ডিপেন্ডিং আপন দ্য ক্লাইমেট টু ক্লাইমেট চেঞ্জ, সেখানটায় কিরকম হিউমিডিটি থাকছে, কতটা গরম পড়ছে, সেই বিশেষ করে কিন্তু স্কুলরা সামার ভ্যাকেশন দেয়। এবার এইটা আমরা যেরকম ভাবে ভেবে আসি যে আচ্ছা একটা গোটা মাস হবে, 25 দিন হবে, আমরা সামার ভ্যাকেশন এটা করব ওটা করব, কিন্তু এই গল্পে এই সিনারিও কিন্তু একান্তই হচ্ছে না। রে ব্র্যাডবেরি যে লেখক, সে একজন দারুণ স্কাইফাই তুমি বলতে পারো, সায়েন্স ফিকশন লেখা খুব সুন্দর একজন রাইটার, আমেরিকান রাইটার। চলো আমি তোমাকে ওনার ব্যাপারে বলি একটু। রে ব্র্যাডবেরি দেখো সে একজন আমেরিকান প্রমিনেন্ট রাইটার ছিলেন, যে কিনা তার লেখাগুলো লিখতেন কি নিয়ে? হিউম্যান ইমোশন, মানুষ কিভাবে ভাবে, মানুষ কিভাবে অনুভূতি তাদের বের হয়, ওরা কি ফিল করে, এই যে ইমোশনস গুলো, লাভ, অ্যাঙ্গার, হেট্রেড, ঠিক আছে, এবং এই যে জিনিসগুলো যেটা হিউম্যান মানুষের ইমোশন বোঝায়, সেইটাকে নিয়ে খুব সুন্দরভাবে, মানে আমরা যখন ছবি আঁকি সে সেরকম খুব সুন্দরভাবে তার গল্পে সেটাকে পেন পেপারের মাধ্যমে দিয়ে বহিঃপ্রকাশ করে দিয়ে রিডারদেরকে বুঝিয়ে দিতে পারে। ঠিক? এবার দেখো এই যে হিউম্যান রিলেশনস, ঠিক আছে, এটা হচ্ছে কি হিউম্যান রিলেশনস, মানুষের মানুষের সঙ্গে সম্পর্ক, তাদের যে ভাবভঙ্গি, সেগুলো হিউম্যান ইমোশনস, রিলেশনশিপ এবং সোসাইটি নিয়ে এসে লেখেন। রাদার দ্যান ফোকাসিং অনলি অন টেকনোলজি, ব্র্যাডবেরি এক্সপ্লোর থিমস সাচ অ্যাজ লোনলিনেস, ফিয়ার, হোপ, মেমরি। আমরা প্রত্যেকটা মানুষই জীবনে কোথাও না কোথাও একাকিত্বে ভুগেছি, বা ওরকম কোনো সিচুয়েশনস আমরা ধরতে পেরেছি। ফিয়ার, ভয়, আশা, ঠিক আছে, এবং মেমরি, এগুলোর কিন্তু সম্মুখীন আমরা প্রত্যেকটা মানুষই হয়ে থাকি। এবং এই যে আমাদের যে ইনসিকিউরিটি বা আমাদের এই যে ইমোশনস গুলো, সে খুব সুন্দরভাবে পেন ডাউন করতে পারে। পেন ডাউন মানে লিখে এক্সপ্রেস করতে পারে। ঠিক আছে? দেখো এখানটায় ব্র্যাডবেরি ওয়াজ অ্যান আমেরিকান অথর ফেমাস ফর রাইটিং সায়েন্স ফিকশন, এটাকে আমরা স্কাইফাই বলি, উইথ স্ট্রং হিউম্যান ভ্যালিউজ। মানুষের যে ভ্যালিউজ গুলো, একটা মানুষের প্রতি কিরকম হবে, একটা সিচুয়েশনে পার্টিকুলারলি একটা হিউম্যান বিং কিভাবে রিয়াক্ট করবে, সেগুলো কিন্তু সে তুলে ধরে। এবার এই যে লেখাটা ইন অল সামার ইন আ ডে, মানে ইন all summer in a day, he uses the unusual setting of Venus to convey a powerful message against bullying and jealousy. তোমরা আজকে যে গল্পটা পড়তে যাচ্ছ, সেখানে আমাদের মেন থিম হচ্ছে কি? মেন থিম হচ্ছে জেলাসি, মানুষের সঙ্গে মানুষের হিংসা। ঠিক আছে? এবং সেটা কি হচ্ছে? মানুষের মানুষের সঙ্গে হিংসা, মানুষের একটা মানুষ একটা মানুষকে টিটকারি করা, বুলি করা, ঠিক আছে, এগুলো নিয়ে সে লেখে, যেখানে সে এমফাসাইজ করে, বিশেষ করে তুলে ধরে কম্প্যাশন, হোপ অ্যান্ড এমপ্যাথি, মানে একটা মানুষের আরেকটা মানুষের প্রতি সহানুভূতি, তার প্রতি এমপ্যাথি হওয়া, এবং সে যাতে আশাবাদী হয়, আশা নিয়ে যাতে সে বাঁচে, সেইটা সংক্রান্ত কিন্তু লেখা। আরেকটু চলো আমরা দেখি এই যে লেখাটা, ব্র্যাডবেরির যে লেখাটা, আজকে আমরা একটু প্রথমে আমরা পড়ে নিই, তারপরে আমি ঢুকছি তোমাদের স্টোরিতে। ব্র্যাডবেরি দেখো সে তার লেখা অল সামার ইন এ ডে, পুরো সামারটা, গোটা সামারটা একদিনেই ওরা পালন করছে, একদিনেই ওরা মানিয়েছে। এই গল্পটায় ব্র্যাডবেরি ইউজেস আ সায়েন্স ফিকশন সেটিং, যেখানে কিনা একটা সায়েন্স ফিকশন একটা সেটিং এ, একটা সায়েন্স ফিকশন সিচুয়েশন সিনারিওতে সে বোঝায় যে রেন কাভার্ড প্ল্যানেট ভিনাস, ভিনাস যে প্ল্যানেটটা আমাদের হচ্ছে, সেই প্ল্যানেটটার মধ্যে
বৃষ্টি পড়ে টু এক্সপ্লোর ভেরি রিয়েল হিউম্যান ইমোশনস, এবং সেখানে বৃষ্টি পড়ার দিকে কিছু একটা গল্প আসে যেখান থেকে সে মানুষের ইমোশন, মানুষের মতিগতি, মানুষের ইমোশন, মানুষের ভাবভঙ্গিগুলোকে তুলে ধরে থ্রু দ্য ক্যারেক্টার অফ মার্গট। তোমরা মার্গট বলে এখানে একটা মেন ক্যারেক্টারকে পাবে, এবং তার ক্লাসমেটরা, মানে ভাবো তোমরা স্কুলে পড়ো, তোমাদেরও কিছু ক্লাসমেট আছে, তাহলে সেই ক্লাসমেটরা এখানে কিছু থিম হাইলাইট করে। এই কি থিম তাদের মধ্যে পাওয়া যাচ্ছে? প্রথমত জেলাসি, ঠিক আছে, প্রথমত জেলাসি, তারপর কি হচ্ছে বুলিং, একে অপরকে বুলি করা, ঠিক আছে, মানে কেউ হয়তো মোটা, তাকে তুমি এই মোটা মোটা বলছো, এটা হচ্ছে তাকে বুলি করা, ঠিক আছে। লোনলিনেস, একাকিত্ব। রিগ্রেট, মানে মনের মধ্যে একটা কষ্ট থেকে যাওয়া, ঠিক আছে, যে ইস এই কাজটা আমি করতে পারলাম না, এই একটা রিগ্রেট থেকে যাওয়া। এবং ইম্পর্টেন্স অফ এমপ্যাথি, মানে মানুষের সহানুভূত হওয়া, মানে মানুষের প্রতি সহানুভূতিটাকে নিয়ে সেখানটায় লেখে। His vivid description of the sun and the endless rain create a strong contrast between hope and despair. এই পয়েন্টটা কিন্তু একটু বোঝার আছে, আগে আমরা স্টোরিটা একটু বুঝে নিই, তারপর আমরা স্টোরিতে ঢুকবো। আবারও বলছি, এখানটা দেখো কি বলেছে, যে তার যে একটা খুব সুন্দর, আমি বললাম না যে সে এই জিনিসগুলোকে নিয়ে একটা সায়েন্স ফিকশন, মানে এখানে একটা সায়েন্স তুমি পাচ্ছ, কিন্তু এটা কাল্পনিক, ফিকশন হচ্ছে কাল্পনিক, এবং সেটার মধ্যে তুমি পাচ্ছ হিউম্যান ইমোশনস, হিউম্যান কিভাবে ভাবে, কিভাবে ফিল করে, কিভাবে একটা জিনিসের প্রতি সে রিয়াক্ট করে বা রেসপন্ড করে, সে সব কিছু তুমি পাবে এই গল্পটাতে। সে কি করে, সে দেখো এখানে একটা সান, ঠিক আছে, এবং এন্ডলেস রেইন, মানে বৃষ্টি কন্টিনিউ পড়ে যাওয়ার না থামা, কন্টিনিউ ভাবে বৃষ্টি পড়াটাকে কিভাবে দুজনকে একসঙ্গে এনে একটা স্ট্রং কন্ট্রাস্ট বানাচ্ছে কিসের মধ্যে? আশা। আমরা আমরা যখন প্রচন্ড ভেঙে পড়ি, বা আমরা কোনো সময় যখন হোপলেস হয়ে যাচ্ছে, আর কোনো আশা নেই, তাও কিন্তু মানুষ তার মধ্যে একটা আশা রাখে, ঠিক আছে, যে যদি হয়ে যায়, যদি এটা পেরে যায়, ঠিক আছে, বা যদি এটা হয়ে যেতে পারে, তো একটা আশা কিন্তু প্রত্যেক সময় মানুষে রাখে। এই আশাটার মধ্যে আর এই ডেসপায়ারের মধ্যে, আশার ডেসপায়ার মানে কি, মানে একদম আশা মানে হচ্ছে, তুমি বুঝতে পারছো যে আমি হোপ রাখছি, আশা রাখছি, আবার ডেসপায়ার ঠিক উল্টো, মানে হচ্ছে আর কোনো আশা নেই, ঠিক আছে। এই দুটোর মধ্যে সে কন্ট্রাস্ট বানাচ্ছে, এবং সেখানে ইমোশনাল ইম্প্যাক্ট তৈরি করছে রিডারদের মধ্যে এই স্টোরিটার মাধ্যমে, ঠিক আছে। দ্য স্টোরি টিচেস রিডার্স দ্যাট আ মুভমেন্ট অফ ক্রুয়েলটি ক্যান হ্যাভ লাইফ লং কনসিকুয়েন্স। তুমি যদি কারোর প্রতি নিষ্ঠুর হও, তুমি তো নিষ্ঠুর হয়ে চলে গেলে, কিন্তু যে মানুষটার প্রতি তুমি নিষ্ঠুরতা দেখালে, তার জীবনে কিন্তু একটা বিশাল বড় ইম্প্যাক্ট থেকে যেতে পারে, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু ছেলেমেয়েরা, তোমাদের মতন ছোট ছোট বয়সের যে ছেলেমেয়েরা, তারা যদি এখন থেকে হিংস্রতা, বা একটা মানুষের একটা মানুষের প্রতি হিংসা, একটা মানুষের প্রতি বুলি করা, তাকে ছোট করা, এবং তার সঙ্গে এই যে তাকে যদি তার সঙ্গে যদি ক্রুয়েলটি সে রাখে, ঠিক আছে, মানে তাকে সমস্যা ক্রিয়েট করা, তাকে বারে বারে তার প্রতি নিষ্ঠুর হয় যদি, তাহলে কিন্তু তোমরা বড় হয়েও কিন্তু তুমি দেখবে যে তুমি একটা বেটার পার্সন হতে পারবে না, তুমি একটা ভালো মানুষ হতে পারবে না, তোমার মধ্যে মানুষের প্রতি সহানুভূতি কিন্তু থাকবে না। এবং সেটা তো তোমাকে নিয়ে, কিন্তু তুমি যার প্রতি এই কাজটা করলে, সে কিন্তু সারা জীবনের জন্য ভয় হয়তো জোকড়ে থাকবে, বা তার তার হয়তো গ্রোথটা কমপ্লিটলি হতে পারবে না, সে হয়তো ওই পার্টিকুলার জায়গায় সে ভয়ে ফিল করবে, সে ইনফিরিয়র ফিল করবে, সে নিজেকে ছোট ফিল করবে। তাই জন্য ক্রুয়েলটি ইজ নট গুড। এবং এইটার যে কনসিকুয়েন্স, মানে এইটার যে প্রভাবটা তার উপরে থেকে গেল, তুমি তো ক্রুয়েলটি একজনের উপরে দেখিয়ে দিলে, কিন্তু সেই মানুষটা যে সেই ক্রুয়েলটিটার যে কনসিকুয়েন্স যেটা তার হলো, তারপরে যেটা সে ভুগছে, সেটা নিয়ে তার সারা জীবন সে ওটা নিয়ে থেকে যায়। অ্যান্ড দ্যাট কাইন্ডনেস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং আর এসেনশিয়াল কোয়ালিটিস। এবং তার জন্য কি, কাইন্ডনেস, দয়ালু হতে হবে, একটা দয়াভক্তি ভাব হতে হবে মনের মধ্যে, যেটা কিনা তুমি যে কোনো কিছু যেটা ক্রুয়েল হচ্ছে, তার সেটাকে তুমি যাতে নষ্ট করতে পারো, সেখানে তুমি যাতে তোমার কাইন্ডনেস শো করতে পারো, এবং মানুষের প্রতি আন্ডারস্ট্যান্ডিং হওয়া।
আরেকটা মানুষকে বোঝা যে সে কি দিয়ে যাচ্ছে, তার কি প্রবলেম হয়েছে এবং তার সঙ্গে কিরকম আচরণ করলে সে মানুষটা একটু হলেও ভালো থাকবে। তাহলে আন্ডারস্ট্যান্ডিং আর এসেনশিয়াল কোয়ালিটিস, এগুলো মানুষের এসেনশিয়াল কোয়ালিটিস। ঠিক এইটুকুন বুঝেছো? মোটামুটি আমরা 10 মিনিট এইটুকুন বুঝতে লাগিয়েছি। এবার চলো আমরা ঢুকি যেখানে তুমি দেখবে তোমাদের একটা স্টোরিটা স্টার্ট হওয়ার আগে তোমাদের বইতে এরকম একটা লেখা আছে। কি বলছে? এই টেক্সটটা হলো কি একটা এক্সার্প্ট। এক্সার্প্ট কথাটার মানে হচ্ছে EXCERPT। এক্সার্প্ট কথাটার মানে হচ্ছে একটা বিশাল স্টোরির একটা ক্ষুদ্র অংশ তুমি বলতে পারো। তাহলে এই অংশটা হচ্ছে কি আমাদের সায়েন্স ফিকশন। এটা হচ্ছে কি স্কাই ফাই। ঠিক আছে, স্কাইফাই, যেটা কিনা আমাদেরকে একটা ইমাজিনারি মানে কাল্পনিক, ঠিক আছে, কাউন্ট অফ লাইফ দেয়, যেটা কিনা প্ল্যানেট ভিনাসে। আমরা জানি যে ভিনাসে কোনো লাইফ নেই, মানুষ ওখানে বাঁচে না, কিন্তু যেহেতু এটা একটা কি সায়েন্সের একটা কি কাল্পনিক গল্প, ফিকশন গল্প, ঠিক আছে, তাই জন্য আমরা এখানে মানুষকে এখানে দেখিয়েছি ভিনাসে। ইট টাচিংলি ন্যারেটস আ কিন এক্সপেকটেশন, মানে এটা খুব সুন্দরভাবে পোট্রে করছে, বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? এক্সপেকটেশন মানে চাহিদা, কারোর থেকে কারোর আশা থাকা। কিসের আশা? বাচ্চাদের, যারা কিনা ভিনাসে আছে সেই বাচ্চাদের। হু ইগারলি ওয়েটস মানে যারা প্রচন্ড ভাবে একদম মানে প্রচন্ড ইচ্ছে, আমরা বলি না যে ভাবো তোমার প্রচন্ড আইসক্রিম খেতে ইচ্ছা করছে বা তোমার প্রচন্ড ঘুরতে যেতে ইচ্ছা করছে, এই প্রচন্ড হচ্ছে কি ইগারলি, ঠিক আছে, তারা কিসের জন্য অপেক্ষা করে? এখানে সানের জন্য, ঠিক আছে, এখানে সানের জন্য তারা অপেক্ষা করে। টু অ্যাপিয়ার আফটার 7 ইয়ার্স, ভাবো ওরা 7 বছর পর পর কাকে দেখতে পারে? রোদ দেখতে পারে, সেই সূর্যকে তারা দেখতে পারে। তাই জন্যই পুরো গল্পটির নাম হলো কি অল ইন আ ডে, সামার ইন অল সামার ইন আ ডে, ঠিক আছে, অল সামার ইন আ ডে হয়ে গেল আমাদের, তাই জন্য স্টোরিটার নাম। এবং দেখো, দ্য ডেভিয়েশন অফ দ্য টেক্সট ফ্রম হোয়াট উই নো অ্যাজ সায়েন্টিফিক ফ্যাক্ট অনলি অ্যাডস টু দ্য ইমাজিনারি এলিমেন্ট অফ দ্য টেল। এখানে সায়েন্টিফিক কিছু ফ্যাক্টস আছে যেটা কিনা এটার মধ্যে রাইটার দিয়েছে এটার এসেন্সটাকে বাড়ানোর জন্য। চলো এবার আমরা ফটাফট ঢুকি কিসে? আমাদের টেক্সট পার্টের মধ্যে। আশা করি একটা স্টুডেন্ট হয়ে যদি তুমি এই ভিডিওটা দেখছো, এতক্ষণ তুমি বুঝতে পেরেছো লেখক, লেখকের এই গল্পটা নিয়ে তুমি আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। এবার আমরা লাইন বাই লাইন কিন্তু এখানে ঢুকতে যাচ্ছি। দেখো কি বলছে, ইট হ্যাড বিন রেইনিং ফর 7 ইয়ার্স। 7 বছর ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে আমাদের, তুমি ভাবো আর্থে, ওটা তো ভেনাসের লাইফ, এটা ভাবো আর্থে, আর্থে আমাদের পৃথিবীতে যখন বৃষ্টি হচ্ছে, ভাবো কন্টিনিউ 10 দিন 15 দিন বৃষ্টি হলে কিরকম আমরা নেতিয়ে যাই, স্যাঁতস্যাঁতে হয়ে যায় সব জায়গা, তাই না? আমরা ল্যাথার্জিক ফিল করি, আমাদের ভালো লাগে না। কিন্তু এমন মানুষ যারা কিনা ভেনাসে আছে, তাদের কথা ভাবো, তারা দেখি 7 ইয়ার্স ধরে বৃষ্টি দেখছে, বৃষ্টির সাথেই আছে, ঠিক আছে। আচ্ছা, thousands upon thousands of days filled from one end to another with rain, এবং কি thousands upon thousands of days মানে হাজারো হাজারো দিন কেটে যাচ্ছে কি শুধু বৃষ্টিতে ভরা, ঠিক আছে। The days were filled with gush of water and endless showers, মানে showers মানে এখানে বলছে বৃষ্টির জলটা পড়াটাকেই শাওয়ার বলে, ঠিক আছে, এখানটায় বলেছে। আর বলছে gush of water, দেখো গাশ অফ ওয়াটার, গাশ অফ ওয়াটার মানে হচ্ছে এক ঢালা জল চলে আসা। তুমি ভাবো কিছুদিন বৃষ্টি হলেই দেখো না কি অবস্থা হয়ে যায়, ঠিক আছে। আমরা বেশ কিছু জায়গায় দেখেছি যে বৃষ্টি, এক্সট্রিম বৃষ্টি হওয়াতে কি হচ্ছে, জল উঠে গেছে, বন্যা হয়ে যাচ্ছে, ঠিক আছে। যে কিছু কিছু জায়গায় ভাবো, কিছু কিছু গ্রামে যেগুলো একটু নিচের দিকে বা যে যে কলোনিগুলো একটু নিচের দিকে হয়, মানে একটু ঢালুতে আছে, সেখানে ভাবো পুরো ঘরে জল উঠে গেছে। তাহলে এটা কি গাশ অফ ওয়াটার মানে সাডেন ফ্লো অফ ওয়াটার তুমি বলতে পারো, ঠিক আছে। অ্যান্ড এন্ডলেস শাওয়ার মানে হয়েই যাচ্ছে বৃষ্টি, থামার কোনো নাম নেই। হেভি স্টর্মস কজ টাইডাল ওয়েভস, তো স্বাভাবিক যে এক্সট্রিম ভাবে বর্ষা হলে কি হয়, স্টর্মও হয়, তাই না, স্টর্মও হয়। তাহলে সেখানে সেটা হলে কি হবে,
ঢেউয়ের মধ্যে আমাদের যে ওশেনস গুলো আছে সেটার মধ্যে কি হবে? সেটার মধ্যে উথাল-পাথালও হবে ওয়েভস এর, তাই না? A thousand forests crushed under the rain. হাজারো হাজারো ফরেস্ট, মানে হাজারো হাজারো জঙ্গলও যেন এই জলের তলায় দেবে গেল। had grown up 1,000 times to be crushed again. এবং এই যে জলের তলায় যেই কিছু কিছু থাউজেন্ডস অফ যে ফরেস্ট, কিছু কিছু ভাবো এই যে জঙ্গলগুলো যেগুলো জলের তলায় এসে দেবে চেপে মরে যাচ্ছে, তারা মরছে যাতে আবার তারা এই গড়ে ওঠে, এই ফরেস্টটা যাতে আবার গড়ে ওঠে, আবার যাতে এই জলের তলায় চেপে যায়। মানে এটাই মানে বোঝাচ্ছে যে এত বৃষ্টি হচ্ছে আর কন্টিনিউ কত বৃষ্টি হয়েই যাচ্ছে। এই বৃষ্টির জন্য কি এগুলো চেপে মরেও যাচ্ছে, এগুলো ধুয়ে মুছে ঝয়ে যাচ্ছে, আর কি হচ্ছে তার সাথে আবার এরা জন্মাবে, আবার এগুলো গড়ে উঠবে। কেন? সেই বৃষ্টির তলায় চেপে যাওয়ার জন্যই। ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারছি যে যে এখানে লিখছে সে প্রচন্ড ফ্রাস্ট্রেট হয়ে গেছে যে এত বৃষ্টি হচ্ছে। ঠিক আছে? দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভিনাস। ভিনাসে এই লাইফটা এরকমই, এরকমই চলে, এরকমই চলে এসেছে, যেখানে বছর পর বছর বৃষ্টি হয়েই যাচ্ছে। Here was located the school room of the children belonging to men, women who came by rockets from earth. রকেট থেকে, পৃথিবীর থেকে কোথায় আসছে? আর্থ থেকে ভিনাস আসছে লোকেরা রকেট করে। এবং কি হচ্ছে? they set up civilization in this raining world. এই যে রেইনিং যে ওয়ার্ল্ডটা ভিনাসে, সেখানে ওরা একটা সেট আপ, একটা সিভিলাইজেশন, একটা সভ্যতা বানাতে এসেছে। তারপরে দেখো কি বলছে, রেডি, রেডি। আরেকজন বলছে কি রেডি, হ্যাঁ রেডি। একটাতে প্রশ্নবোধক চিহ্ন আছে, একটা দেখো ফুল স্টপ আছে। তারপরে কি বলছে, নাও, এখন রেডি, এখন বলছে খুব তাড়াতাড়ি, সুন। উইল ইট হ্যাপেন টুডে? উইল ইট, আজকে হতে যাচ্ছে কি এটা? কি মনে হয়? লুক, লুক, সি ফর ইয়োর সেলফ। দেখো, তুমি নিজে দেখে নাও। লুক ইট, কি বলছে? সি ফর ইয়োর সেলফ। সি ফর ইয়োর সেলফ মানে নিজেই তুমি দেখে নাও। ঠিক আছে? তাহলে কিছু একটা আজকে হতে যাচ্ছে, কি সেটা নিয়ে দেখো আমরা আজকে দেখবো। দ্য চিলড্রেন ইন দ্য স্কুল রুম chattered and pressed to each other like so many roses. They peered out of the window to look at the hidden sun. সবাই সবার সঙ্গে কথাবার্তা বলছে, চ্যাটারিং করছে, মানে কথাবার্তা বলছে। ঠিক আছে? এখানে টকিং না, এখানে চ্যাটারিং, মানে ফুসফুসাচ্ছে, কেউ কথা বলছে, কেউ প্রচন্ড এটাকে নিয়ে কথাবার্তা চলছে। আর ওরা এই উইন্ডোর বাইরে দিয়ে কি উকি মারছে, পিয়ার্ড আউট মানে ঝেঁকে ঝেঁকে দেখছে বাইরে, উইন্ডোর বাইরে কি দেখছে? একটা হিডেন সান, মানে সূর্য যে কিনা লুকিয়ে আছে, সেটাকে দেখার চেষ্টা চলছে। তার মানে এই যে এত কনভারসেশন হলো, সেটা হচ্ছে সূর্য আসা নিয়ে। অর্থাৎ 7 বছর বৃষ্টি, 7 বছর যে কন্টিনিউ মুষলধারে যে বৃষ্টি হয়ে যাচ্ছে, সেই আজকে হয়তো একটু তারা সূর্যের মুখ দেখতে পারবে। ইট রেইনড, ইটস স্টপিং, ইটস স্টপিং। বৃষ্টি তো পড়ছে, কিন্তু তারপরে দেখো পরের লাইনে বলছে আরে থামছে, থামছে। ঠিক আছে? এটা ওদের বাচ্চাদের মধ্যে কথাবার্তা চলছে। দ্য চিলড্রেন ওয়ের অল 9 years old. এরা কি? এই বাচ্চাগুলো হচ্ছে কি মোটামুটি 9 বছরের মতন তাদের বয়স। when the sun came out last time 7 years ago. ওরে বাবা, 7 বছর আগে ওরা সূর্যের এক ঝলক দেখেছিল। 7 বছর আগে, তুমি ভাবো। দে ওয়ার টু ইয়াং, তারা প্রচন্ড ছোট ছিল তখন। ইয়াং বলতে এখানে প্রচন্ড ছোট বলছে। আজকে ওদের বয়স হয়তো 9 বছর হচ্ছে। 7 বছর আগে যখন ওরা 2 বছর 1.5 বছরের হয়তো বয়স ছিল, তখন হয়তো ওরা সানকে দেখতে পেরেছিল, এবং আজকে ওরা দেখতে পাচ্ছে। তার মানে প্রায়, তুমি ভাবো না, তুমি যখন 2 বছর 1.5 বছর তোমার বয়স যদি থেকে থাকে, 2-3 বছর, তখন কি তোমার মনে আছে কোনো, তোমার কি কোনো মেমোরি এত শার্প আছে যে ওই টাইমে তোমার মনে আছে তুমি 2 বছরে কি করেছিলে? অলমোস্ট না বরাবর, তাই না? তো সেক্ষেত্রে তারা সানটাকে অলমোস্ট তার মানে দেখেইনি, তাই না? সানকে তার মানে ওরা মোটামুটি দেখেইনি। তাহলে সেখানে দেখো, দে কুড নট রিকল, এই যেটা বললাম যে ওরা মনেই করতে পারছে না। রিকল মানে হচ্ছে মনে করতে পারা। The sun, when it came out for just an hour and showed its face to the stunned world. Stunned world মানে যে
একদম অবাক হয়ে যাওয়া, স্টান্ড হয়ে যাওয়া, একদম চমকে যাওয়া, অবাক হয়ে যাওয়া। এই যে চমকে যাওয়া যে পৃথিবীটা ছিল, ওয়ার্ল্ডটা পৃথিবী না, সরি, ওয়ার্ল্ড, ঠিক আছে, এই ওয়ার্ল্ডটা কি ভিনাসকে বোঝাচ্ছে। এবং এই যে ভিনাসকে যে বোঝাচ্ছে সেখানে কি বলছে, যারা কিনা 1 ঘন্টা মাত্র 60 মিনিট, 1 ঘন্টার জন্য সে কার রূপ দেখতে পারবে, সূর্যের মুখটুকুন শুধু তারা দেখতে পারবে। অল ডে ইয়েস্টারডে দে হ্যাড রিড ইন ক্লাস অ্যাবাউট দ্য সান। এবং গতকালই, আজকে নিয়ে এই লেখাটায় আজকে সংক্রান্ত কথা হচ্ছে, প্রেজেন্টে কথা হচ্ছে। গতকালকে এই লেখাটার হিসেবে গতকালকে তারা সানকে নিয়ে, অর্থাৎ সূর্যকে নিয়ে তারা এটাকে নিয়ে পড়েছে। দে লার্ন হাউ লাইক আ লেমন ইট ওয়াজ, মানে লেবুর মতন, লেবু দেখেছো কিরকম হলদে হলদে হয়, গোল হয় লেবু, তাহলে এই লেবুর মতন একজন বলছে, অ্যান্ড হাউ হট, এবং প্রচন্ড নাকি তার গরম হয়, রোদ, সান, সূর্য, সেটার কিরণ যেটা পড়ে সেটা কিনা খুব গরম হয়। দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ, এসেজ আর পোয়েম অ্যাবাউট ইট। এবং বাচ্চারা ওটাকে নিয়ে কি কি লিখেছে, স্টোরিজ লিখেছে, এসে লিখেছে এবং পোয়েম লিখেছে, কাকে নিয়ে, সূর্যকে নিয়ে, ঠিক আছে। দ্য আই থিঙ্ক দ্য সান ইজ আ ফ্লাওয়ার, কেউ বলছে আবার যে আমার মনে হয় সানটা কোনো ফ্লাওয়ারের মতন হতে পারে। দেখো, তোমাকে আমি যতগুলো কনটেক্সট দেব সেগুলো হয়তো তুমি সব নিজের জীবনে দেখেছো। তুমি লেবু দেখেছো, তুমি তোমার জীবনে ফুল দেখেছো, তুমি নিজের জীবনে তুমি রোদ দেখেছো, রোদকে ফিল করেছো, রোদের যে গরম তাপটা সেটাকে তুমি ফিল করেছো, তুমি সেটাকে অনুভব করেছো। সূর্য তুমি দেখেছো। এবার তুমি এগুলো জানো কেন, কি তুমি এটা দেখেছো। আমি তোমাকে যদি বলি যে তুমি সবুজ কালার, কালার জানো কি হয়, তুমি হ্যাঁ সবুজের সঙ্গে তুমি ফরেস্টকে লিঙ্ক করবে, তুমি সবুজের সঙ্গে তুমি পাতাকে লিঙ্ক করবে, তুমি সবুজের সঙ্গে সবুজ ভেজিটেবলস, লিফি ভেজিটেবলস আমরা খাই, সেটাকে তুমি লিঙ্ক করবে। কেন, কেন কি তুমি জানো যে এটা সবুজ, এরকম এরকম জিনিস পাওয়া যায়। কিন্তু এই বাচ্চারা, এরা প্রচন্ড ছোট ছিল যখন লাস্ট সূর্য ভিনাস প্ল্যানেটে ওরা দেখেছিল। এবং আজকে 9 বছর যখন ওদের বয়স, এখন স্কুল রুমে ওরা আছে, সেখানে ওরা আরেকবার 1 ঘন্টার জন্য মাত্র কাকে দেখতে পারবে, সূর্যকে আবার দেখতে পারবে। তাই জন্য ওদের কাছে কোনো কনটেক্সট নেই, ওদের কাছে কোনো রকমের কিন্তু তুমি বলো যে সূর্য এরকম ওরকম হবে, তারা কিন্তু শুধু গেস করতে পারছে। এই যে কেউ বলছে লেমনের মতন, কেউ বলছে ফ্লাওয়ারের মতন, তার মানে ওরা কিন্তু অ্যাকচুয়ালিও জানে না। নেক্সট দেখো কি বলছে, দ্যাট ব্লুমস জাস্ট ফর অ্যান আওয়ার। আমার মনে হয় সূর্য কি একটা ফুলের মতন, লাইক আ ফ্লাওয়ার, যেটা কিনা 1 ঘন্টার জন্যই ফোটে। তাহলে একটা বাচ্চা, 9 বছরের বাচ্চা, সে সূর্যটাকে এইভাবে কল্পনা করছে। দ্যাট ওয়াজ ইয়েস্টারডে, সেটা তো গতকালকে ছিল। আজকে অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে, রেন ওয়াজ স্ল্যাকেনিং। স্ল্যাকেনিং কথাটার মানে হচ্ছে আস্তে 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 তার তীব্রতা কমে যাওয়া, অর্থাৎ প্রচন্ড ধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, কিন্তু সেইটার যে তীব্রতা, মানে হচ্ছে বৃষ্টি পড়ার যে ইন্টেন্সিটি, তীব্রতা, সেটা কি হচ্ছে, কমে যাচ্ছে। এটার মানে হচ্ছে কি, স্যালকেনিং। স্যালকেনিং, স্যালকেনিং মানে হচ্ছে কি, কমে যাওয়া আস্তে আস্তে কোনো কিছুর ইন্টেন্সিটি, কোনো কিছুর তীব্রতা। সেটা রোদের তীব্রতা হতে পারে, এখানে যেরকম বৃষ্টির তীব্রতা বলেছে, সেটাও কিন্তু কি হচ্ছে, ওটার আশটা কমে যাচ্ছে। চিলড্রেন গ্যাদার্ড অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ। বড় বড় বিশাল মোটা মোটা জানলাগুলোর সামনে কে এলো, বাচ্চারা এখানে জড়ো হলো, গ্যাদার হলো। গ্যাদার মানে জড়ো হওয়া, এখানে একটা স্পেস হতো, যাই হোক। ওয়েয়ার ইজ আওয়ার টিচার, আমাদের টিচার কোথায়, শি উইল বি ব্যাক, সে চলে আসবে। এবার এই কনভারসেশন গুলো কিন্তু বাচ্চাদের বাচ্চাদের মধ্যে হচ্ছে, অর্থাৎ সবাই সবার ক্লাসমেটদের সঙ্গে কথা বলছে। শি উইল বি ব্যাক, সে চলে আসবে। শি মাস্ট হারি অর শি উইল মিস ইট, তার তাড়াতাড়ি করা উচিত, আদারওয়াইজ সে তো মিস করে যাবে। কাকে, সূর্যকে, সূর্যর অ্যাপিয়ারেন্সকে। কেন, এটা তো 1 ঘন্টার জন্যই থাকবে, রাইট। দ্য রেইন সার্কেন স্টিল মোর, আস্তে আস্তে আরো বৃষ্টিটা যেন কমে যাচ্ছে। দ্য চিলড্রেন ওয়ের ইগার টু সি দ্য সান, বাচ্চারা প্রচন্ড এক্সাইটেড, কাকে দেখার জন্য, সূর্যকে দেখার জন্য। দে হ্যাড বিন অন ভিনাস অল দেয়ার লাইফ, এই বাচ্চারা
তারা সারা জীবন ছোটবেলার থেকেই ওরা ভিনাসেই বড় হয়েছে, অর্থাৎ তারা ভিনাসেই থাকতো, মানে যখন ওরা জন্মেছে তখন ওরা ভিনাসেই জন্মেছে, তাই জন্য ওরা ছোটবেলার থেকেই যখন থেকে বোধ বুদ্ধি হয় তখন থেকে ওরা বৃষ্টিই দেখে যাচ্ছে। ঠিক আছে, আমি কিন্তু বলছি বোধ বুদ্ধি হওয়া, যে একটা মেমরি কালেক্ট হওয়া, সেটা কিন্তু 1-2 বছর অবধি কিন্তু হয় না। They had long since forgotten the color and the heat of how it really was. এখানে ইট বলতে কাকে বোঝাচ্ছে? সানকে বোঝাচ্ছে। এই রোদের, এই সূর্যের, ঠিক আছে, যে তাপটা, এই হিটটা, এই তাপটা কিরকম তারা সেটাও ভুলে গেছে, তারা কিছু মনে নেই সেটাকে নিয়ে। They played in the echoing tunnels of the underground city and sang of summer and the sun. তারা টানেলগুলো, ঠিক আছে, তুমি দেখবে কিছু আমাদের টানেল থাকে না, যেরকম আমরা ধরো মেট্রো সিটিতে তোমরা যারা যারা থেকেছো বা যারা মেট্রো ইউজ করতে, দেখবে একটা সিঁড়ির নিচে দেখবে একটা টানেলের মতন থাকে, সেটা দিয়ে তোমাকে যেতে, মানে সিঁড়ির মানে গ্রাউন্ডের নিচে যেটা থাকে, ঠিক আছে। এবার সেটা আমাদের হতে পারে বাড়ি হলে বেসমেন্ট হতে পারে, তুমি দেখবে জমির উপরে অনেকের কি থাকে, মাটির উপরে অনেকের গ্যারেজ থাকে, অনেকের আছে মাটির তলায় কি থাকে, গ্যারেজ থাকে, ঠিক আছে, ওটাকে আন্ডারগ্রাউন্ড আমরা বলি। আবার এটা হচ্ছে যখন একটা পাবলিক প্লেসে যখন হয় সেটাকে আমরা টানেল বলি, মানে অ্যাকচুয়াল যে মাটিটা তার নিচ দিয়েও কিন্তু সেটা কি করা হয়, ওখান দিয়ে রাস্তা করা হয়। এবার সেখানটায় বাচ্চারা খেলতো, টানেলে খেলতো, কেন কি আউটডোর কিছু তো বাচ্চারা খেলবে, তো সেখানে ওরা খেলতো এবং কি সামারের গল্প করতো, সামারের গান করতো এবং রোদ নিয়ে তারা কথাবার্তা বলতো। তাহলে এটা ওদের জন্য একটা ফ্যাসিনেটিং ব্যাপার, যেটা 7 বছর পর পর হচ্ছে। এবার অফকোর্স তুমি ভাবো আমরা যেরকম কি আম, আমরা যেরকম কি কিছু জিনিস ভাবো, ইক্লিপস হলো বা ধরো সূর্যগ্রহণ, ঠিক আছে, এই গ্রহণ টোহণ লাগা, এটা কি রোজ হয়? হয় না। কিন্তু যখন ধরো হয় তখন আমরা প্রচন্ড একটাকে এক্সাইটেড হয়ে যাই, কেন কি এটা প্রত্যেক দিন এভরিডে, রোজমার্রা বলতে পারো হিন্দিতে, অথবা তুমি বলো দৈনন্দিন জীবনে, কিন্তু এটা প্রত্যেক দিন হচ্ছে না, তাই না? দৈনন্দিন জীবনে এটা রোজ দিন হচ্ছে না। তাহলে দৈনন্দিন জীবনে যেটা হচ্ছে না সেটা কি হচ্ছে, আমাদের জন্য প্রচন্ড এক্সেপশনাল হচ্ছে, বাচ্চাদের জন্য তাই। তাহলে দেখো ফাইনালি কেউ একজন বললো দ্য রেইন স্টপড, তার মানে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, রেইন স্টপড। তাহলে 7 বছরের কন্টিনিউ বৃষ্টি এখন গিয়ে থেমে গেছে। তারপরে দেখো কি বলছে, ইট ওয়াজ অ্যাজ ইফ আ হ্যারিকেন হ্যাড লস্ট সাউন্ড। উফ, কি অদ্ভুত। হ্যাঁ, এতদিন যখন বৃষ্টি হয়, তুমি দেখবে যখন আমাদের জায়গায়ও বৃষ্টি হয়, আমাদের পৃথিবীতে যখন আমাদের আমরা যেখানে থাকি সেখানে যখন বৃষ্টি হয়, তখন তুমি দেখবে যে কন্টিনিউ একটা বৃষ্টি পড়ার আওয়াজ আসছে, এবং যাদের টিনের ঘর বা উপরে যে অ্যাসবেস্টার বা টিন দেওয়া, তারা আরো বেশি ফিল করতে পারে, কেন কি সেটার শব্দ, বৃষ্টি যে টিনের উপরে পড়ছে সেটার শব্দ কিন্তু কন্টিনিউ আমাদেরকে কিন্তু কি করে, মেন্টালি আমাদেরকে একদম ড্রেন করে দেয়, আমরা মেন্টালি খুব একটা ভালো মতন থাকতে পারি না। এবার ভাবো এরা 7 বছর ধরে এটাকে সহ্য করছে, তাই ওরা বলছে এটাকে কিসের সঙ্গে, এটাকে তুলনা করছে হেরিকেন, ঠিক আছে, হেরিকেনের সঙ্গে কম্পেয়ার করছে, যেটা কিনা তার সাউন্ড হারিয়ে ফেলছে, কেন কি বৃষ্টি তো পড়ছে না, তাহলে বৃষ্টির আওয়াজও আসছে না। তো ওরা মনে করছে যে এই যে বিশাল যে বৃষ্টিটা 7 বছর ধরে হচ্ছে, সেটাকে ওরা হ্যারিকেনের সঙ্গে তুলনা করছে এবং বলছে যে সেজন্য মনে হচ্ছে তার আওয়াজ আর নেই। ঠিক, there were no motions or tremor but peace. কোন রকমের আর মুভমেন্ট বা এত বৃষ্টি, এত কন্টিনিউ ভাবে মোশন, বৃষ্টি পড়েই যাচ্ছে এরকম আর কোনো ব্যাপার নেই, একদম পিস ছিল, শান্ত। তুমি ভাবো একটা সামার ডেতে, ঠিক আছে, তুমি একটা জায়গায় থাকো যেখানে ভাবো গাড়ি ঘোড়ার আওয়াজ ইজ ডিফারেন্ট, আদার দেন দ্যাট তুমি যদি কান্ট্রি সাইড বা গ্রামে গঞ্জে থাকো, তুমি দেখবে একটা কি সুন্দর রোদ উঠেছে, একদম একটা খিলা খিলা ব্যাপার থাকবে, একটা চনমনে ব্যাপার থাকে আমাদের মধ্যে, এবং খুবই পিসফুল থাকে জায়গাটা। তারপর দেখো দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু আ স্ট্যান্ড স্টিল, মনে হচ্ছে ভিনাসে সবার জীবন একদম থেমে গেছে, সবাই একটা নিজের জন্য অপেক্ষা করছে। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স, এবং এই যে নিস্তব্ধতা সেটা কি হচ্ছে, প্রচন্ড নিজের মধ্যে পরিপূরক, নিজের প্রচন্ড ভাবে এটা ইন্টেন্স, যেটা প্রচন্ড ইন্টেন্স, ঠিক আছে। One would feel as if the ears has been stuffed. The children put their hands to their ears. They stood apart the door, slide back the smell of the silent waiting. A world came to them. এবং কি হলো, এক এক করে ওরা ওদের কানটা বন্ধ করে নিল,
ঠিক আছে? যে এতক্ষণ ধরে বৃষ্টি পড়ছিল, বৃষ্টি পড়ছিল, বৃষ্টি পড়ছিল। তারপর ওরা ওদের কানটা বন্ধ করে নিল। আর এখন ওরা কি করলো? দরজার পাড়ে দাঁড়ালো। দরজাটা স্লাইড হলো। ঠিক আছে? দরজাটা খুলে গেল এবং পৃথিবী, সরি, ওয়ার্ল্ড বলতে আমরা পৃথিবী ইয়ে করি। কিন্তু রে ব্র্যাডবেরির জন্য এখানে পৃথিবী বা এখানে আমাদের পুরো যে দুনিয়াটা, আমাদের যে পুরো আম তুমি বলতে পারো ওয়ার্ল্ডটা, সেটা হচ্ছে কি ভিনাসের কথা বলছি আমরা এখানে। সেই ভিনাস প্ল্যানেটে সকলে যেন এইটার জন্যই অপেক্ষা করছিল এবং তারা সবাই থমকে গেছে, সাইলেন্ট হয়ে গেছে আর অপেক্ষা করছে সেই জিনিসটার জন্য। সেটা কি? অবশ্যই রোদ। এবং রোদটা তো ওটার হিটটা বলতে পারো সূর্যের জন্য, এবং সেটার তাপ রোদের জন্য অপেক্ষা করছে। এই দেখো বলছে দ্য সান কেম আউট, দেখো সূর্য উঠে এলো। ইট ওয়াজ দ্য কালার অফ ফ্ল্যামিং ব্রঞ্জ অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ, বিশাল সূর্য। ঠিক আছে? তারা হা হা করে তাকাচ্ছে। তামার রঙে, এখানে ব্রঞ্জ বলতে এখানে কি বোঝাচ্ছে? তামা। তো তোমরা তামার জিনিসপত্র নিশ্চয়ই দেখেছো, কি সুন্দর একটা সোনালী সোনালী রঙের মতন সেটা হয়, তাই না? সেটার সঙ্গে ওরা এটাকে তুলনা করছে। দ্য স্কাই অ্যারাউন্ড ইট ওয়াজ ব্লেজিং ব্লু, এবং যে আকাশটা দেখো, বৃষ্টি হলে কি আকাশটা গ্রে হয়ে যায়, ডাল হয়ে যায়। সাদা ঠিক নয়, সাদা বলবো না, কিন্তু একটা কি ঘোলা ঘোলা মেঘ আমরা আকাশে দেখতে পারি, তাই না? কিন্তু যখন রোদ উঠলো, যখন সূর্য উঠলো এবং সব জায়গায় রোদ ছড়িয়ে গেল, স্কাইটা যেন মনে হচ্ছে নীল হয়ে গেছে। ঠিক আছে? দ্য জঙ্গল বার্নড উইথ সানলাইট, জঙ্গলে সানলাইট পড়া শুরু করলো। ঠিক আছে? সূর্যের আলো পড়া শুরু হলো। দ্য চিলড্রেন রিলিজড ফ্রম দেয়ার স্পেল, রাশড আউট ইয়েলিং ইনটু দ্য সামার টাইম। এইটাই হচ্ছে সামার টাইম আমাদের। ঠিক আছে? ওকে, এটাই হচ্ছে আমাদের কি সামার, এবং সবাই দৌড়ে, দে আর রাশিং, তার মানে তারা একে অপরকে ধাক্কা দিয়ে কি হচ্ছে, ছুটে ছুটে বাইরে যাচ্ছে। ওকে, নাও don't you go too far, their teacher called after them. You have only an hour, you know. আচ্ছা, দৌড়াতে দৌড়াতে বেশি দূর চলে যেও না, এখানেই থাকতে হবে। এটা কিন্তু 1 ঘন্টারই ব্যাপার। এটা কে বললো? টিচার বললো ওদের। The children were running and turning up their faces to the sky to feel the warmth. এবং এই বাচ্চারা এরকম করে মাথা উঁচু করে কি করতে লাগলো? সূর্যের তাপটা নিতে লাগলো এবং আকাশটাকে ওরা অ্যাডমায়ার করতে লাগলো। ওহ, কি সুন্দর নীল আকাশ। ঠিক আছে? আর ওরা এই যে রোদটাকে, এই যে তাপটা, রোদটাকে ওরা ফিল করতে স্টার্ট করলো। কোথায়? অন দেয়ার চিকস, এই যে গালের চিকসে তারা ফিল করতে স্টার্ট করলো। দে টুক অফ দেয়ার জ্যাকেট, তারা তাদের জ্যাকেটটা খুলে ফেললো। অ্যান্ড লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস, এবং তারা হাত খুলে সূর্যের যে তাপটা, রোদটাকে ওরা ফিল করতে স্টার্ট করলো। ঠিক আছে? নেক্সট কি বলেছে? ও ইটস বেটার দেন ল্যাম্প লাইট ইজন্ট ইট। তাহলে যেই জায়গায়, যেই ওয়ার্ল্ডে, ভিনাসে সারাক্ষণই বৃষ্টি হচ্ছে, 7 বছর কন্টিনিউ বৃষ্টি হয়, তারপরে 1 ঘন্টার জন্য রোদ ওঠে, সেখানে লোকেরা গরম হয় কিভাবে, বা লোকেরা তাপটাকে নেয় কিভাবে? ল্যাম্প লাইট দিয়ে। ঠিক আছে? একটা হালকা আলো, সেখান থেকে কি হয়, ওটা কি, ওটা এনার্জি। এনার্জি কি? এনার্জির থেকে আমরা কি পাবো? এনার্জির থেকে আমরা, লাইটটা কি হচ্ছে, এক রকমের এনার্জি। তাহলে লাইটের কাছে গেলে তুমি ভাবো, বেশি একটা ঘরে যদি টিউবলাইট জ্বলে, দেখবে ওখানে কিন্তু আস্তে আস্তে গরমটা বাড়তে থাকে। তাহলে এটাই বলছে মাচ মাচ বেটার। তাহলে এই যে সূর্যটা বেরিয়েছে এবং সূর্যের তাপটা ল্যাম্প লাইট থেকে অনেকই গুণ ভালো, অনেকই বেটার। They stopped running and stood in the heat jungle that covered Venus. The jungle grew and never stopped growing. The jungle had spent years without sun and it was the color of rubber ash ink. Rubber ash ink বলতে বোঝাচ্ছে কি বলতো? প্রচন্ড, তুমি বলতে পারো যে একটা ডালনেস। ঠিক আছে? কন্টিনিউ বৃষ্টি হলে কেমন স্যাঁতস্যাঁতে হয়ে যায় জায়গা, কেমন তুমি ভাবো গ্রেই হয়ে যায়, তাই না? গ্রে কালারটা কি, সাদা এবং কালোর মিক্সচার হচ্ছে গ্রে, তাই না? তুমি দেখবে বর্ষা যখন হয়, বৃষ্টি যখন হয়, তখন কিন্তু আমাদের সঙ্গে এরকম টাইপের কালারই কিন্তু আমরা নোটিস করতে থাকি। দ্য চিলড্রেন লে আউট লাফিং অন দ্য জঙ্গল ম্যাট্রেস, মানে মাটির মধ্যে তারা কি হচ্ছে, ওরা হাসাহাসি করছে। তারা কি করছে? লে আউট মানে বেরিয়ে গেছে। ঠিক আছে? হাসতে হাসতে জঙ্গলের ম্যাট্রেসে, দে র্যান অ্যামং দ্য ট্রিজ, তারা ছুটে গেল গাছের কাছে, এবং ওরা কি করছে?
হাসছে ওখানে। দে স্লিপড অ্যান্ড ফেল, তারা কিছু কিছু জন্য আবার স্লিপ খেয়ে পড়েও যাচ্ছে। কেন কি ভাবো, যেখানে 7 বছর ধরে বৃষ্টি হচ্ছে সেই জায়গাগুলো স্লিপারি হয়ে গেছে, যেগুলো পিছলা হয়ে গেছে, তাই না? আমাদের পৃথিবীতে, ঠিক আছে, সেখানে ধরো বৃষ্টি হওয়ার পর যদি কড়কড়া 2-3 দিন ভাবো সেই রোদ ওঠে, তাহলে কিন্তু সেই জায়গাগুলো কি হয়, সেই জায়গাগুলো অটোমেটিক্যালি কিন্তু বেটার হয়ে যায়। ওখানে আর অ্যালগি গ্রো করতে পারে না, ওখানে শ্যাওলা হয় না আর, তাই না? বা শ্যাওলা হলেও ওটা কি হয়, আস্তে 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 রোদ তাপের থেকে ওটা কি হয়ে যায়, ওটা ভ্যানিশ হয়ে যায়। আমরা ভ্যানিশ হতে দেখে দিয়েছি। দে পুশড ইচ আদার অ্যান্ড প্লেড হাইড অ্যান্ড সিক, তারা একে অপরকে ধাক্কাধাক্কি করছে, তারা হাইড অ্যান্ড সিক খেলছে। মোস্ট অফ দে স্কুইন্টেড অ্যাট দ্য সান, স্কুইন্টেড মানে হচ্ছে চোখটাকে পুরোপুরি না খুলতে পারা, এরকম চোখটাকে এরকম করে দেখছে। কেন কি, রোদের রোদ যখন পড়ে, সূর্য যখন ওঠে, তখন কি আমরা সূর্যের দিকে পুরো তাকাতে পারি? না, তাকাতে পারি না। সূর্যের দিকে তাকানোর জন্য আমাদের চোখটাকে ছোট 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 করতে লাগে। এটাকে কি বলি আমরা? স্কুইন্টেড বলি, ঠিক আছে? এটাকে আমরা স্কুইন্টেড বলি। তাহলে সানের দিকে রোদ, ওরা সূর্যের দিকে ওরা কি স্কুইন্টেড করে তাকালো। তুমি ট্রাই করতে পারবে বাড়িতেও, যখন তুমি লাইটের দিকে তাকানোর চেষ্টা করবে। তোমাদের বাড়িতে বাল্ব আছে, টিউবলাইট আছে, সেখানেও তুমি যদি দেখতে চাও চোখ বড় বড় করে, তুমি দেখতে পারবে না, তোমাকে চোখ ছোট ছোট করে দেখতে লাগবে, ঠিক আছে? তারপরে দেখো কি বলছে, দ্য সান আনটিল টিয়ার্স ran down their faces। এবার দেখো, অত্যন্ত যদি আমি চোখে প্রেশার দিই একটা জিনিসকে যেটা আমি দেখতে পারছি না ভালো করে, কিন্তু তাও দেখার চেষ্টা করছি, আমাদের চোখ দিয়ে জল পড়বে। এখানেও সেটাই হচ্ছে বাচ্চাদের সঙ্গে। দে ব্রিথ, তারা দে ব্রিথ দ্য ফ্রেশ এয়ার অ্যান্ড লিসেন টু দ্য সাইলেন্স উইচ হেল্ড দেম ইন আ ব্লেসড সি অফ নো সাউন্ড। তাহলে ওরা এই মুহূর্তে কি করছে, ওরা এই মুহূর্তে খুব সুন্দর ফ্রেশ এয়ারটাকে ব্রিথ করছে, যেখানে কিনা আর বৃষ্টি হচ্ছে না, আর বন্যা বয়ে যাচ্ছে না, বা একদম সমুদ্র উঠে আসছে না, ঠিক আছে? তাই সেই নিস্তব্ধটাকে তারা ফিল করছে, তারা আনন্দ নিচ্ছে, সেটার উপভোগ করছে। দেন তারপর wildly like animals escaped from their caves, they ran shouting in circles। ওখানে যে পশু পাখিও আছে, তারাও কি বৃষ্টির জন্য ওরা গুহার মধ্যে বা এর ওর নিচের মধ্যেই তারা থাকতো, তারাও কিন্তু এখন ছুটে বেরিয়ে এসেছে। দে ran for an hour and did not stop running। 1 ঘন্টার জন্য বাচ্চা কাচ্চারা দৌড়েই যাচ্ছে, পশু পাখিরা দৌড়েই যাচ্ছে, ওরা আর থামছে না। কেন? কেন কি এটা 1 ঘন্টারই ব্যাপার ছিল, তাই জন্য। তারপরে দেখো, অ্যান্ড দেন তারপর ইন দ্য মিড অফ দ্য রেয়ার রানিং, তাদের দৌড়ানোর মাঝখানেই ওয়ান অফ দ্য গার্লস ওয়েলড, একজন চিৎকার দিয়ে উঠলো। কি বললো? এভরিওয়ান স্টপড, এবং সবাই থেমে গেল। দ্য গার্ল স্ট্যান্ডিং ইন দ্য ওপেন হেল্ড আউট হার হ্যান্ড। একজন মেয়ে, সে ওপেনে দাঁড়িয়েছিল, খোলা মাঠে ওখানে দাঁড়িয়েছিল, এবং হেল্ডার হ্যান্ড আউট, এরকম হাতটাকে বাড়ালো। ও লুক লুক, শি সেড trembling. The children gathered slowly to look at her open palm. In the center of it was a single large raindrop. The girl began to cry looking at it. তাহলে এই যে একটা মেয়ে চিৎকার দিয়ে উঠলো যে সবাই থামো, এবং তার হাতটা এরকম বাড়িয়ে দিল খোলা আকাশে, আর বিশাল বড় একটা জলের ড্রপ তার হাতের মধ্যে পড়লো, ঠিক আছে? দ্য গার্ল বিগেন টু ক্রাই লুকিং অ্যাট ইট, এবং বাচ্চারা, সরি, এবং মেয়েটি সেটা দেখে কাঁদতে শুরু করলো, ঠিক আছে? ওই হাতের মধ্যে যে জলের ড্রপটা পড়েছে, জলের ফোঁটাটা পড়েছে, বিশাল বড় একটা জলের ফোঁটা পড়েছে, সেটা দেখে সে কাঁদতে শুরু করলো তার দিকে তাকিয়ে তাকিয়ে, ঠিক। দ্য চিলড্রেন গ্লান্সড কুইকলি অ্যাট দ্য স্কাই। চিলড্রেন, আমার বাচ্চারা আমার আকাশের দিকে তাকালো। আ ফিউ কোল্ড ড্রপস ফেল অন দেয়ার নোজ, এবং ওদের নাকের মধ্যেও কিন্তু কিছু জলের ফোঁটা পড়েছে। অ্যান্ড দেয়ার চিকস, তাদের নাকে এবং এই যে গালের মধ্যে কিছু রেইন ড্রপস অর্থাৎ বৃষ্টির ফোঁটা কিন্তু পড়েছে। আচ্ছা, ওকে, দেয়ার নোজ, চিকস অ্যান্ড মাউথ, মুখে, গালে এবং নাকে কিছু বৃষ্টির ফোঁটা পড়েছে। সান ফেডেড বিহাইন্ড, আস্তে আস্তে সূর্য চলে যাচ্ছে পিছনে, কিসের? ক্লাউডের পিছনে চলে যাচ্ছে, ক্লাউড অফ মিস্ট, ঠিক আছে? সেটার পিছনে আস্তে আস্তে সূর্য চলে যাচ্ছে। আ কুল উইন্ড ব্লিউ অ্যারাউন্ড দেম, একটা ঠান্ডা হাওয়া কি হচ্ছে, সেখান দিয়ে বয়ে চলে যাচ্ছে। দে টার্ন অ্যান্ড স্লোলি ওয়াক টুয়ার্ডস দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস, তারা তাদের আন্ডারগ্রাউন্ড হাউসের দিকে আস্তে 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 চলেতে স্টার্ট করলো। দেয়ার স্মাইলস হ্যাড ভ্যানিশড, বাচ্চাদের মুখের যে একটা স্মাইল ছিল সেটা আস্তে 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 নাই হয়ে যাচ্ছে, হারিয়ে গেছে।
ভ্যানিশ হয়ে গেছে। কেন? বিকজ আমরা জানি যে এরপর কি হতে চলেছে। বাচ্চারা খুব সুন্দর মজা করছিল, কিন্তু এখন আস্তে আস্তে সেই হাসি, সেই ঠাট্টা, সেই খুশিটা আস্তে আস্তে নাই হয়ে যাচ্ছে। A boom of thunder startled them. একটা বিশাল জোরে কি পড়লো? থান্ডার হলো, বিদ্যুৎ চমকালো। They trembled upon each other and ran. তারা একে অপরের উপরে ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছে এবং তারা ছুটছে, ঘরে যাওয়ার চেষ্টা করছে। ওহ ওহ, লাইটনিং স্টাক, বিদ্যুতের লাইটিং যেটা হয়, লাইটনিংটা পড়লো। দ্য স্কাই ডার্কেন্ড ইনটু দ্য মিডনাইট ইন আ ফ্ল্যাশ। এবং এই যে এত সুন্দর, এত ব্রাইট একটা ব্লু স্কাই, যেটা কিনা সবার মন সেটাতে সবাইকে এনার্জেটিক করে দিয়েছিল, ঝলমলো একটা ব্যাপার হয়ে যাচ্ছিল, সেই পুরো আকাশটা কি হয়ে গেল আস্তে আস্তে, সেটা মাঝ রাতের মতন কালো কুটকুটে অন্ধকার হয়ে গেল। ঠিক আছে, নেক্সট কি বলেছে দেখো, দ্য চিলড্রেন স্টুড অ্যাট দ্য ডোরওয়ে। বাচ্চারা ডোরওয়েতে, দরজার বাইরে দাঁড়িয়েছিল তাদের আন্ডারগ্রাউন্ড হাউসে, যতক্ষণ না বৃষ্টি পড়ছে। মানে ওরা তো চেষ্টা করছে দেখার যে কি হতে চলেছে, কি হচ্ছে বা কি হতে চলেছে সেটা দেখার জন্য ওরা দরজার মুখেই দাঁড়িয়েছিল। ইট ওয়াজ রেনিং হার্ড। প্রচন্ড ভোরে বৃষ্টি মানে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ওরা দরজার পাড়ে দাঁড়িয়ে আছে। দেন দে ক্লোজ দ্য ডোর। আস্তে আস্তে তারা দরজা বন্ধ করে দিল। হার্ড দ্য জাইগান্টিক সাউন্ড অফ দ্য রেইন ফলিং এভরিওয়্যার। তারপরে তারা দেখলো কি বৃষ্টি বিশাল জোরে পড়ছে। ইট উইল বি 7 more years before the sun comes out again. উফ, আবার 7 বছর অপেক্ষা করতে হবে তাদেরকে কি করতে, ওই সূর্যটাকে দেখার জন্য। তাহলে ভাবছো যে কতটা সেটা ডিপ্রেসিং বাচ্চাদের জন্য। ভিনাসে অবশ্যই সেখানে কোনো প্রাণ নেই, কিন্তু এই সায়েন্স ফিকশনের অনুযায়ী ভিনাসে আবার সকলকে, প্রত্যেকটা মানুষকে, জন্তুকে, জানোয়ারকে, ফরেস্টকে, ঠিক আছে, সূর্যর মুখ দেখার জন্য আবার 7টি বছর কঠোর অপেক্ষায় তাদেরকে থাকতে হবে। তারপরে দেখো কি বলেছে, ইয়েস, হ্যাঁ, with pale faces they looked out of the window at the world that was raining now. আবার সেই ফ্যাকাশে মুখ, পেল কথাটার মানে এখানে কি হচ্ছে, মুখটা ফ্যাকাশে পড়ে যাওয়া, ঠিক আছে, সেই ফ্যাকাশে মুখ নিয়ে তারা উইন্ডো অর্থাৎ জানলার বাইরে আবার তাকাতে শুরু করলো, এবং তারা দেখলো যে উফ, আবার বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে, এবং এটা খুব জোরে জোরে কি হচ্ছে, বৃষ্টিটা পড়ছে। ঠিক আছে, নেক্সট দেখো, তাহলে এই হচ্ছে আমাদের কি পুরো গল্প। ঠিক আছে, এবার দেখো এখানটায় আমাদের কোয়েশ্চেন আনসার যে আমরা চলে এসেছি। কি বলছে, মেন অ্যান্ড উমেন কেম ফ্রম আর্থ টু ভেনাস বাই, কিসে করে এসেছে, রকেট করে এসেছে, রাইট, রকেট করে এসেছে। তারপর কি আছে, দ্য চিলড্রেন লার্ন দ্যাট দ্য সান ওয়াজ লাইক অ্যান, সান কিরকম ছিল, লেমনের মতন ছিল। দ্য চিলড্রেন হ্যাড লং ফরগটেন দ্য কালার অফ সান, রোদের রং বা সরি সূর্যের রং যে কিরকম হয় সেইটা তারা ভুলে গেছিল, সানের যে অ্যাকচুয়াল কালারটা সেটা তারা ভুলে গেছিল। when the children felt warm in the sun they took off their, তারা তাদের জ্যাকেট খুলে ফেলেছিল তা সেই সূর্যের তাপটা, রোদটাকে ফিল করার জন্য। the children came to know that the sun would come out after, আবার 7 বছর পর সানকে তারা দেখতে পারবে, সূর্য দেখতে পারবে। নেক্সট দেখো আমাদের কোয়েশ্চেন আনসার আছে, কোয়েশ্চেন আনসারে দেখো আমি তোমাদের সেটা এখানে লিখেই রেখেছি, তোমরা যাতে এখান থেকে দেখে লিখতে পারো। হাউ ডিড দ্য হেভি স্টর্ম এফেক্ট দ্য আইল্যান্ডস অফ ভেনাস, কিভাবে প্রচন্ড ঝড় ভেনাসের আইল্যান্ড গুলোকে এফেক্ট করলো। দ্য হেভি স্টর্ম কজ টাইডাল ওয়েভস, টাইডাল ওয়েভ হচ্ছিল ওখানে, দ্যাট কেম ওভার দ্য আইল্যান্ড অ্যান্ড ক্রাশড দ্য ফরেস্ট, এবং ওখানে প্রচন্ড বৃষ্টি হওয়ার জন্য আইল্যান্ড গুলো একদম উপরে উপরে ডুবে ডুবে যাচ্ছে, এবং কি হচ্ছে, ক্রাশড ফরেস্ট গুলো কি হচ্ছে, ক্রাশ হয়ে যাচ্ছে। মানে এখানে এত যে গাছপালা আছে সব যেন ওটার তলায় চেপে যাচ্ছে, ক্রাশ হয়ে যাচ্ছে। হোয়াট ডিড দ্য চিলড্রেন রাইট অ্যাবাউট দ্য সান, তারা কি লিখতো, সূর্য নিয়ে তারা স্টোরি লিখতো, স্মল স্টোরি, এসে এবং পোয়েম লিখতো সূর্যকে নিয়ে। ওয়ে ডিড দ্য চিলড্রেন প্লে, চিলড্রেনরা কোথায় খেলতো, তারা খেলতো হচ্ছে টানেলের ভেতরে, আন্ডারগ্রাউন্ড সিটি যেখানে আছে। দেখো একটা জিনিস বুঝবে, টানেল যদি থাকে একটা খালি একটা ফাঁকা
জায়গা যেখানে তুমি যদি আওয়াজ করো তাহলে ওখানে কি হবে, ইকো হবে। তাহলে সেটাই হচ্ছে কি ইকোয়িং টানেল অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি, মাটির তলায়। ঠিক। হাউ ডিড দ্য জঙ্গল ইন ভিনাস লুক? ভিনাসে যে জঙ্গলগুলো ছিল সেগুলো কিরকম দেখতে লাগতো? ভিনাসের জঙ্গলগুলো রাবার, অ্যাশ, ইঙ্কের মতন দেখতে লাগতো। নেক্সট নাম্বার 3 এক্সারসাইজে দেখো কি বলেছে, ওয়াই ওয়েয়ার দ্য চিলড্রেন ইগার টু সি সান? কেন বাচ্চা কাচ্চারা সান দেখতে এতটা ইগার, কেন এতটা তারা উৎসুক হয়ে উঠেছে ওটাকে দেখার জন্য? চিলড্রেন ওয়্যার ইগার টু সি দ্য সান কারণ বিকজ দে হ্যাড ফরগটেন ইটস কালার হিট, তাদের রং ভুলে গেছে, তারা সেটা কেমন হয় সেটাও ভুলে গেছে, তার তাপটা কিরকম ফিল করে সেটাও ভুলে গেছে। হ্যাভিং সিন ইটস লাস্ট when they were very young, তারা প্রচন্ড ছোট ছিল যখন দুটোকে তারা লাস্ট দেখেছে। what did the children do immediately after the rain stopped? বৃষ্টি হঠাৎ করে থেমে যাওয়ার পর তারা কি দেখে? children ran out to play and feel the warmth of the sun when the rain stopped. ঠিক আছে, যখন ওটা থামলো তখন ওরা বাইরে গেল দেখতে। নেক্সট দেখো, why do you think that the children were feeling unhappy when it started raining again? তোমার কি মনে হয় যে কেন বাচ্চারা আবার তারা দুঃখ হতে শুরু করলো, তারা দুঃখ পেতে স্টার্ট করলো যখন বৃষ্টি আবার হলো? The children were feeling unhappy when it started raining again. কারণ কি? Because they knew it would be 7 more years before they could see the sun again. আবার তাদেরকে 7 বছর কঠোর পরিশ্রম, কঠোর অপেক্ষায় ওদেরকে থাকতে হবে রোদটাকে ফিল করার জন্য, সূর্যের মুখ আবার দেখার জন্য 7 বছর তাদেরকে কঠোরভাবে অপেক্ষায় করতে হবে। নেক্সট তোমাদের আমি সেন্টেন্সে যাওয়ার আগে, নেক্সট এক্সারসাইজ যাওয়ার আগে তোমাদেরকে আমি বলবো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড যে সেন্টেন্সগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু দেখে নেব, চর্চা করব। ঠিক আছে, দেখো এখানে তোমাদেরকে সেট 1 আর সেট 2 দিয়েছে এবং সেগুলোকে তোমাকে লিখতে হবে যেগুলো কোন সেন্টেন্সের তালে পড়ছে। তার জন্যই এটা তোমাদেরকে আমার দেওয়া। যখন সিম্পলে কি হয়, সিম্পলে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। ঠিক আছে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে আমাদের এখানে। আবার কি হয়, আমরা ইনফিনিটিভস ইউজ করি, পার্টিসিপল ইউজ করি, প্রিপোজিশনস ইউজ করি, তাই না? এবং একটাই কিন্তু মেইন ভার্ব হয় আমাদের সিম্পল সেন্টেন্সে, মাথায় রাখতে লাগবে। নেক্সট দেখো, কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা কি করি? কম্পাউন্ডের ক্ষেত্রে দুটো দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তুমি এখানটায় দেখতে পারবে। ঠিক আছে, কমপ্লেক্সে কি হয়? কমপ্লেক্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। সেটা দেখে তুমি কমপ্লেক্স সেন্টেন্স তুমি চিনতে পারবে। ঠিক আছে, তাহলে এটাতে হচ্ছে একটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা ডিপেন্ডিং ক্লজ পাবে। এখানে তুমি দুটোই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পাবে। সিম্পলি তুমি একটা মেন ভার্ব পাবে এবং বাকিটা তুমি সিঙ্গেল ডিপেন্ডেন্ট ক্লজ তুমি পাবে। এই নিয়ে দেখো, যদি আমরা এটাকে দেখি, আ কুল উইন্ড ব্লিউ অ্যারাউন্ড দেম, তাহলে এই সেন্টেন্সটা কিসে? এই সেন্টেন্সটা অবশ্যই আমাদের সিম্পল সেন্টেন্স, তাই তো? সিম্পল সেন্টেন্সে আছে। ঠিক। নেক্সট দেখো, when the sun came out last 7 years ago they were too young, তাই তো? তাহলে এই সেন্টেন্সটা কি আছে? when the sun came out last 7 years ago they were too young, তাহলে এটা হয়ে গেল আমাদের কি? এটা হয়ে গেল আমাদের কমপ্লেক্স। এই সেন্টেন্সটা আমাদের হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। they took off their jacket and let the sun warm their arms, তাহলে দেখো they took off their jacket একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে তুমি যদি এইটাকে অ্যাজ আ সেন্টেন্স ধরো, এটা একটা কমপ্লিট সেন্টেন্স হয়ে যাচ্ছে। তুমি এটাকে একটা সেন্টেন্স ধরো, let the sun warm their arms, এটাকে একটা তুমি যদি ইন্ডিপেন্ডেন্ট, তুমি যদি সেন্টেন্সে তুমি যদি দেখো তাহলে এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। তাহলে দুটো অ্যান্ড দিয়ে জড়িত, তাহলে এটা হচ্ছে কি? কম্পাউন্ড। ঠিক আছে, তোমাদের কোনো সমস্যা হলে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। নেক্সট দেখো, সেট নাম্বার 2 তে কি আছে? নেক্সট সেট নাম্বার 2 তে আমাদেরকে বলছে a wind that was cool blew around them, that was cool blew around them, that was, তাহলে একটার জন্য এটা কি হয়ে যাওয়া উচিত আমাদের? কমপ্লেক্স।
দ্য সান কেম আউট লাস্ট 7 years ago and they were too young. এটা তো আগেও করলাম। এটা হচ্ছে আমাদের কি কম্পাউন্ড, ঠিক। নেক্সট দেখো কি আছে, টেকিং অফ দেয়ার জ্যাকেট। দেখো টেকিং অফ, টেকিং অফ, দেখো এটা আমাদের জাস্ট আমি এখানে দেখিয়েছিলাম, এই যে ইউজিং পার্টিসিপল আইএনজি, তাহলে এরকম কি টেকিং হলো, অথবা দেখো হ্যাভিং, এই যে আইএনজি আইএনজি যোগ হলো, তো এটা হচ্ছে কি পার্টিসিপল ইউজ হবে। দেখো এখানে তাই হচ্ছে, এই দেখো টেকিং অফ দেয়ার জ্যাকেট দে লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস, এটা হয়ে গেল আমাদের কি সিম্পল, ঠিক আছে। ওকে, নেক্সট দেখো কি বলেছে, চেঞ্জ ইনটু কমপ্লেক্স সেন্টেন্স, আই হ্যাভ আ ব্লু পেন। খুব সিম্পল, কমপ্লেক্সে করতে হবে, তাহলে কি হবে, আই হ্যাভ আ পেন, প্রথমে লিখবো কি আই হ্যাভ আ পেন, পেন, তারপরে কি যেটা কিনা উইচ ইজ ব্লু, তাহলে কি আই হ্যাভ আ পেন, আমার কাছে একটা পেন আছে, আমার কাছে একটা ব্লু পেন আছে, তাহলে আমার কাছে একটা পেন আছে যেটা কিনা ব্লু, ঠিক আছে। ওকে, নেক্সট দেখো সিং আ স্নেক দ্য বয় শাউটেড, তাহলে এখানে কি কম্পাউন্ড, তাহলে এটাকে অ্যান্ড দিয়ে করতে পারি, তাহলে এটাকে আমরা কি লিখবো, দ্য বয় saw a snake and the boy saw a snake and shouted. Next দেখো, I know a man who is very wise. আমি একজন মানুষকে চিনি যে কিনা খুবই বুদ্ধিমান। Change into a simple sentence. সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করতে হবে, তাহলে এটাকে কি লিখবো, I know a very wise man. এখানে দেখো, এখানে একটা তুমি মেইন ভার্ব পাবে, ঠিক আছে, আর এটা কি পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে দেখো এটা হয়ে গেল আমাদের কি চেঞ্জ ইনটু সিম্পল সেন্টেন্স। নেক্সট দেখো নাম্বার ডি, দ্য গার্ল হু ইজ ডান্সিং ইন দ্য স্টেজ ইজ মাই সিস্টার, কি করতে বলছে, কম্পাউন্ড করতে বলেছে, ঠিক আছে। তাহলে এটাকে কিভাবে করব, দ্য গার্ল ইজ মাই সিস্টার অ্যান্ড she is dancing on the stage, হলো, তাহলে আমি এখানে অ্যান্ড দিয়ে এটাকে করলাম। নেক্সট দেখো, আই মেট মাই ফ্রেন্ড অ্যান্ড টোল্ড হার অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট, তাহলে এটা কিসে আছে, এটা হচ্ছে কম্পাউন্ডে আছে, করতে হবে কিসে, সিম্পলে করতে হবে। আই মেট মাই ফ্রেন্ড অ্যান্ড টোল্ড হার অ্যাবাউট দ্য ইনসিডেন্ট, তাহলে I met my friend to tell her about the incident. আমি কি দিয়ে কানেক্ট করলাম, এখানে টু দিয়ে কানেক্ট করে দিলাম পুরো ব্যাপারটাকে। নেক্সট দেখো, দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট বাট ইট ডিডন্ট রেন, মানে আকাশটা প্রচন্ডভাবে ভরে এসছিল, ওভারকাস্ট বলতে পারো তুমি, গ্রে ক্লাউড দিয়ে ভরে এসছে কিন্তু বৃষ্টি হয়নি, ঠিক আছে। এটাকে কমপ্লেক্সে করতে হবে, কমপ্লেক্স যদি এটাকে আমি করতে চাই তাহলে আমি এটাকে দো দিয়ে করতে পারি, দো দ্য স্কাই was overcast it didn't rain. হলো, পেরেছো সকলে?
তাহলে এই ছিল তোমাদের এখন অবধি। তোমরা পুরো এইটুকুন পড়ো, পড়ে জানাও তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে, কোথাও যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ক্লাস কেমন লাগলো সেটাও কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। কেমন? তাহলে আজকে এতটুকুনি, পরে আবার দেখা হবে আরেকটা পোর্শন নিয়ে, আরেকটা ক্লাস নিয়ে। ওকে, টিল দেন তোমরা ভালো মতন ক্লাস করো এবং সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে, যাতে তোমরা আরো এরকম কন্টেন্ট পেতে পারো। বাই বাই।